ফাইনাইট ভার্ব খুবই সহজ। ফাইনাইট ভার্ব দুই নম্বরে আমরা বলছি ফাইনাইট ভার্ব যার বাংলা নাম হচ্ছে সমাপিকা ক্রিয়া। সমাপিকা ক্রিয়া কাকে বলে? যে ক্রিয়া নিজের কাজ করে, যে ক্রিয়া অন্য ক্রিয়ার সাহায্য, ইয়েস, অন্য ক্রিয়ার সাহায্য ব্যতীত নিজেই মানে একাকী বাক্য সমাপন করে। বাক্য সমাপন করে। সমাপন মানে কি? সম্পন্ন করে। তাই এর নাম সমাপিকা ক্রিয়া। যেমন উই শ্যাল গো হোম, এখানে শ্যাল গো কিন্তু ফাইনাইট ভার্ব, আমরা বাড়ি যাব। এটা তৈরি হয় কিভাবে? অক্সিলারি ভার্ব প্লাস প্রিন্সিপাল ভার্ব মিলে তৈরি হয়। এইটাকে আমরা আরেকটা নামে জানি, সেটা হচ্ছে টেন্স। যেমন উই শ্যাল গো হোম, এটা কোন টেন্স বলো তো? ফিউচার সিম্পল বা ফিউচার ইনডিফিনাইট টেন্স। আমরা যেটাকে ছোটবেলায় টেন্স হিসেবে জানি সেটাই কিন্তু ফাইনাইট। হ্যাঁ, এবং ফাইনাইট ভার্ব হচ্ছে সত্যিকারের ভার্ব, রিয়েল ভার্ব। যেমন এটাও কিন্তু অ্যাক্টিভ হতে পারে, আবার প্যাসিভ হতে পারে। যেমন উই শ্যাল গো হোম, আমরা বাড়িতে যাব, তো সাবজেক্ট কি উই না? অ্যাক্টিভ না প্যাসিভ? ফাইনাইট ভার্ব অ্যাক্টিভ না প্যাসিভ? কিভাবে বুঝলাম? আমরা নিজেরাই যাব, সব ইংলিশের বাংলা তো আমরা জানবো না। তখন আমরা কি বুঝবো? যে গঠন আমরা জানি টেন্সের টেন্সের যে গঠন আমরা জানি সেটাই কিন্তু অ্যাক্টিভ। ফাইনাইট ভার্ব যদি অ্যাক্টিভ হয় সাবজেক্ট কি হবে? ফাইনাইট ভার্ব যদি প্যাসিভ হয়, সাবজেক্ট যদি প্যাসিভ হয়, একই হবে। তাহলে আমাকে সাবজেক্টটা অ্যাক্টিভ না প্যাসিভ এটা জানতে গেলে ফাইনাইট ভার্বের দিকে দাঁড়াতে হবে। যেহেতু সব ইংলিশের বাংলা আমাদের না জানারই কথা, সেক্ষেত্রে আমরা টেন্সের গঠনের দিকে খেয়াল রাখি, তাহলে আমরা ইজিলি পেয়ে যাব। এই ফাইনাইট ভার্বের আবার তিনটে প্রকার আছে। ফাইনাইট ভার্ব দুটি দলে বিভক্ত। এক নম্বর দল কাজ করে, এই দলটি ট্রানজিটিভ
এবং ইনট্রানজিটিভ নামে বিভক্ত। ট্রানজিটিভ মানে যার কি থাকে, যার অবজেক্ট থাকে। আর ইনট্রানজিটিভ মানে যার অবজেক্ট নাই। ট্রানজিটিভের বাংলা হচ্ছে সকর্মক বলা হয়, বাংলায় সকর্মক ক্রিয়া। ইনট্রানজিটিভ যেমন আই রিড বুক, আমি বই পড়ি। এখানে আই সাবজেক্ট, রিড হচ্ছে ফাইনাইট ভার্ব, বুক কিন্তু অবজেক্ট, তাহলে এটা ট্রানজিটিভ ভার্ব। আর বলছি আই রিড হেয়ার, এখানে হেয়ার কিন্তু অ্যাডভার্ব মানে অবজেক্ট নয়, তাহলে এই ফাইনাইট ভার্বটা ইনট্রানজিটিভ ভার্ব। ঠিক আছে, এখন এই যে অবজেক্ট আবার তো আলাদাভাবে চিনতে হবে। অবজেক্টের পালায় আমরা পরে দেবো। যাক, এখন জানি যে অবজেক্ট থাকলে ট্রানজিটিভ, না থাকলে ইনট্রানজিটিভ, এবং এরা কিন্তু বেসিক্যালি কাজ করে। আর একটা দলে বিভক্ত করেছিলাম, কাজ করে না। হ্যাঁ, সমান সমান অর্থ প্রকাশ করে। সাবজেক্ট ও কমপ্লিমেন্টকে যুক্ত করে, এর নাম লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্বের পরে কি থাকে বললাম? বামে তো সাবজেক্ট থাকে, ডাইনে থাকে কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট সম্বন্ধে তোমরা জানো কিনা জানি না। হ্যাঁ, পার্ট অফ এক্সটেনশন। যেমন দেখো যে ইউ আর অনেস্ট, এর বাংলাটা কি? তোমরা সৎ। এই বাক্যে কোনো ক্রিয়া আছে বাংলা বাক্যে? তোমরা ইংরেজি ইউ, আর সৎ ইংরেজি অনেস্ট। তোমরা সমান সমান না সৎ, তাহলে যে ভার্ব দ্বারা কোনো কাজ করে না, সমান সমান অর্থ প্রকাশ করে না, আর সাবজেক্ট এবং এই কমপ্লিমেন্টকে যুক্ত করে না, তাই যুক্ত করা মানে লিঙ্ক, তাই এর নাম লিঙ্কিং ভার্ব। বাংলা যে সমস্ত বাক্যে ক্রিয়া নাই, বাংলা বাক্য ক্রিয়া ব্যতীত হতে পারে, কিন্তু ইংরেজি সেন্টেন্স ভার্ব ব্যতীত হতে পারে না, ভার্ব ব্যতীত হয় না। এই ভার্ব সমান সমান লিঙ্কিং ভার্ব।